বাংলাদেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান কে এবং তার নাম কি? বাংলাদেশের ভিতর হ্যাঁ, বাংলাদেশের ভিতর সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করছে আশরাফুল ইসলাম। এটা কি আপনি সঠিক মনে করেন? হ্যাঁ, এটাই সঠিক। আপনার প্রথম প্রশ্ন সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি বলবেন বাংলাদেশের ক্রিকেটে তিনি কোন প্লেয়ার যে একাধারে 3 ফরম্যাটে অলরাউন্ডারের খেতাব অর্জন করেছেন? এটা তো সবাই জানে, এটা সাকিব আল হাসান। যাক, মাশাআল্লাহ, সুন্দর। তিনি এটাও পারেছেন। 5টের ভিতরে 2টি কোশ্চেন উনি অ্যান্সার দিয়েছেন, সঠিক অ্যান্সার। আপনি তৃতীয় নম্বর প্রশ্নের জন্য প্রস্তুত আছেন কিনা? হ্যাঁ, করেন প্রস্তুত। আচ্ছা, তাহলে তৃতীয় প্রশ্ন মাইনাসে বলি, মানে কান্ট্রি ছাড়া অন্য কান্ট্রি প্রশ্ন করি। হ্যাঁ, চেষ্টা করে দেখি। হ্যাঁ, বাংলাদেশের কোন খেলোয়াড় তিনি বিদেশি ক্লাবে খেলে, ফুটবলার? বাংলাদেশের হ্যাঁ, বিদেশি ক্লাবে তো হামজা চৌধুরী খেলে এখন বর্তমানে, তারপর জামাল ভুঁইয়া আছে, উনিও খেলে। হ্যাঁ, আপাতত এই দুইজনই। যাক, তুমি এটাও পারেছেন। তৃতীয় প্রশ্ন আপনি যেহেতু পেরেছেন, 3টা প্রশ্ন পেরেছেন, লাস্ট দুইটা প্রশ্ন ওনাকে একটু কঠিনই করি না। বাংলাদেশে বিশ্বকাপ লাস্ট কত সালে আয়োজন করেছিল এবং কোন কোন দেশ একত্রতে আয়োজন করেছিল? বাংলাদেশ লাস্ট বিশ্বকাপ সম্ভবত 13 সাল কিংবা 11 সাল এরকম হতে পারে। না। আমি সঠিক এটা একটা বলবেন, একটা কাউন্ট করেন। আচ্ছা, 13। উনি 13 সাল বলেছেন। বাংলাদেশে লাস্ট বিশ্বকাপ 13 সালে আয়োজন করা হয়নি। আপনার এই উত্তরটা ভুল হয়েছে। বাংলাদেশের লাস্ট বিশ্বকাপ কবে আয়োজন করেছে সেটা দর্শক জানে ভালোই। লাস্ট প্রশ্ন আপনার কাছে। লাস্ট প্রশ্ন হলো, বর্তমান টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে বাংলাদেশ অংশগ্রহণ করার কথা ছিল, যে কোনো কারণে, রাজনৈতিক হোক, যে কোনো কারণে অংশগ্রহণ করতে পারে না, বাংলাদেশের পরিবর্তে কোন দল টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করেছে? এটা আমি কয়েকদিন আগে দেখেছিলাম, সম্ভবত স্কটল্যান্ড হবে, এরকম একটা দেশ অংশগ্রহণ করেছে যেহেতু বাংলাদেশের। হ্যাঁ, বাংলাদেশে আপনার প্রশ্ন এটাও সত্যি হয়েছে এবং 5টা প্রশ্নের ভিতরে উনি 4টাই সঠিক অ্যান্সার দিয়েছে। কারণ আপনারা হয়তো বুঝতে পারছেন যে মাদ্রাসার ছাত্ররা খেলাধুলার সাথে কতটা ইনভলভ, এবং তাদের প্রশ্নের অ্যান্সারই আপনারা বুঝতে পারছেন। তারা শুধু হাফেজ এবং কোরআন হাদিস এগুলা নিয়েও থাকে না, তাদের অন্য অন্য বিষয় জ্ঞান ধারণা রাখেন, এবং এটাও তিনি বর্তমান বিশ্বকাপ নিয়েও তিনি তার ধারণা রাখেন এবং হয়তো খেলাধুলা তিনি দেখেন।